আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এসকেবি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি ইমাম হাসান ও হোসেন জান্নাত থেকে ঈদের পোশাক আসার বিষয়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। সময়টা ছিল তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহপতি এসে তখন মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে জাহান্নাম থেকে নিজেদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছিল। সব ধরনের ইবাদত বন্দেগী মানুষ অত্যন্ত আগ্রহ ভরে করত। তেমনি ভাবে একবার রমজান মাস এসে সমস্ত মুসলমানদের দরজায় করাঘাত করলো। যেহেতু এটা ছিল খোদ আল্লাহর পক্ষ থেকে হুকুম, তাই সবাই অনেক জান প্রাণ দিয়ে আল্লাহর এই হুকুমের আদায়ে ব্যস্ত হয়ে পড়লো। দেখতে দেখতে রমজান মাস অতিক্রম হয়ে পবিত্র ঈদের দিন সন্নিকটে এসে পড়লো। পরের দিন হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সমগ্র মদিনাতে তখন মুসলমানদের সাজ সাজ রব। এলাকার যত নাবালক শিশু কেশর আছে তারা নতুন নতুন জামা কিনে লুকিয়ে রাখলো, যাতে করে ঈদের আগ পর্যন্ত তাদের জামা কাপড় কেউ দেখতে না পারে। মদিনার সমস্ত শিশু কিশোররা যখন জামা কাপড় কিনে ফেললো, কিন্তু তখনও পর্যন্ত দুইজন কিশোরের জামা এখনো কেনা হয়নি। তাদের মধ্য থেকে একজন হচ্ছেন ইমাম হাসান এবং অপরজন হচ্ছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যখন তারা দেখতে পেলেন যে মদিনার সমস্ত মানুষ জামা কাপড় কেনাকাটায় ব্যস্ত, তখন তারাও জামা কাপড় পাওয়ার আশায় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বয়না করতে লাগলেন। তারা বলতে লাগলেন, আম্মু জান, মদিনার সমস্ত শিশু কিশোররা জামা কাপড় কিনে ফেলেছে, অথচ এখনো আমাদের জামা কাপড় কেনা হয়নি। আম্মু জান, আমাদের জামা কাপড় কবে কিনবেন? ছেলেদের এমন আবদার দেখে চোখের কোণে পানি আড়াল করে তাদেরকে হাসি মুখে বললেন, তোমরা অপেক্ষা করো, অবশ্যই দর্জি তোমাদের জন্য জামা কাপড় বানিয়ে নিয়ে আসবে। মায়ের মুখে এমন আশ্বাস্ত ভরা কথা শুনে হযরত হাসান বললেন, মা, তাহলে তুমি সেই দর্জিকে বলে দিও যাতে করে আমার জন্য সে সবুজ রঙের জামা বানাই। অন্যদিকে ইমাম হোসেন বললেন, আম্মু জান, তুমি সে দর্জিকে বলে দিও যাতে করে সে আমার জন্য লাল রঙের জামা বানাই। আল্লাহ তাআলা সাত আসমানের উপর থেকে উনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিদের এমন আবদার মাখা মিষ্টি কথাগুলো শুনেছিলেন। তাই তিনি হযরত জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করেন, হে জিবরাইল, যাও জান্নাত থেকে হাসানের জন্য সবুজ রঙের জামা বানিয়ে নিয়ে যাও আর ইমাম হুসাইনের জন্য লাল রঙের জামা বানিয়ে নিয়ে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশে তাই করলেন এবং সেই কাপড়গুলো যথাসময়ে ইমাম হাসান এবং ইমাম হোসেনের মায়ের নিকট পৌঁছে দিলেন। পরের দিন সূর্যোদয়ের সাথে সাথে পবিত্র ঈদুল ফিতরের দিন এসে উপস্থিত হলো। সবাই নতুন নতুন পোশাক পরিধান করে মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করছিল। সেই দিন অন্যান্য শিশু কিশোরদের মতো ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতের নতুন পোশাক পরিধান করে মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করছিলেন। তারা ঈদের নামাজ শেষ করে তাদের নানাজানের কাছে এসে ওনার গলা জড়িয়ে ধরে ঈদের শুভেচ্ছা জানালেন। অতঃপর তারা নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবদারের উদ্দেশ্যে বললেন, নানা যান, মদিনার শিশু কিশোররা তারা নানান ধরনের উট এবং ঘোড়ার পিঠে চড়ে ঘোরাফেরা করছে, কিন্তু আমাদের কাছে কোনো উট বা ঘোড়া নেই যার পিঠে আমরা ঘোরাফেরা করব। এ কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হেসে তার আদরের নাতিদেরকে উদ্দেশ্য করে বললেন, তাতে কি হয়েছে, তোমরা দুইজন আমার কাঁধে চড়ে বসো, আমি হচ্ছি তোমাদের বাহন। এ কথা শুনে আমাদের নবীর এক কাঁধে ইমাম হাসান এবং অপর কাঁধে ইমাম হুসাইনকে বসিয়ে মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করতে লাগলেন। মদিনার মানুষজন যখন এই দৃশ্য দেখতে পেল, তখন তারা মাথা নিচু করে সুবহানাল্লাহ পড়ছিল। তখন একজন সাহাবী বললেন, হে প্রিয় শাহজাদা, তোমাদের বাহন কতই না সুন্দর, কতই না চমৎকার। তখন প্রিয় নবী বললেন, তুমি শুধু এটা না বলে এটাও তো বলতে পারো, বাহনে যারা যাত্রা করছে তারাও কত সুন্দর, কতই না চমৎকার। তো প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের আমাদের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাদের এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।